শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি বলছি ডাক্তার আবু হানিফা। আজকে আলোচনা করব শিশুরা কেন খায় না, খেতে চায় না, অত্যাচার করে এবং বিভিন্ন ধরনের রোগে জর্জরিত হয়ে যায়। বিশেষ করে শিশুরা খায় না, তাহলে কিভাবে খাওয়াবেন, এর প্রতিকার কি, কিভাবে আমরা এর প্রতিকার পাইতে পারি। কোনোভাবেই শিশুরা খেতেছে না, অত্যাচার করে, ঘ্যান ঘ্যান করে, এই বিষয় নিয়ে কথা বল। প্রিয় দর্শকবৃন্দ, জানেন যে বর্তমান সময়ে প্রত্যেক মায়েরা আমাদের কাছে অভিযোগ করে, প্রায় মায়েরা, অধিকাংশ মায়েরা অভিযোগ করে যে ওনাদের বাচ্চারা খায় না, খেতে চায় না, কোনো কিছু খাইতেছে না, ঘ্যান ঘ্যান করে, অত্যাচার করে, শরীর শুকিয়ে যাচ্ছে, শীর্ণ হয়ে যেতেছে। এটার প্রতিকার কি? এটা একটা সুন্দর কথা, কারণ বাচ্চারা আসলে যদি না খায়, বিশেষ করে যে কোনো সময় আস্তে আস্তে ক্রমান্বয়ে শীর্ণ হয়ে যায়, এটা কিন্তু আসলে কোনো বাবা মাই আসলে এটা মানে সুফল দৃষ্টিতে দেখেও না, তাদের কাছে ভালো লাগে না, এটা অশান্তি। আর যত বাচ্চা খাবে, সুস্থ থাকবে, তত নিজের কাছে প্রফুল্ল আনন্দদায়ক হয় এবং এটি বাচ্চাও সুস্থ থাকে, মেধাও ভালো হয়, অত্যাচারিত করে না এবং সুন্দর হয়। প্রিয় দর্শকবৃন্দ, কেন খায় না? দেখুন, একটা বাচ্চার বা একটা যে সমস্ত বাচ্চার আছে, তাদের কিন্তু খাবারের একটা চাহিদা আছে। সেই চাহিদার যদি না আমরা আগেই এটা শেষ করে দিই, তাহলে তো খেতে চাবে না। কারণ কি? বর্তমানে দেখেন আমাদের চতুর্দিকে বিভিন্ন ধরনের খাবার, বিশেষ করে ফাস্ট ফুড, দোকানের খাবার, কেক, চানাচুর, কোমল পানীয়, চিপস, বিস্কিট, আরো অনেক আমরা আসলে জানি যে আমরা কি খাওয়াইতেছি। সে সমস্ত খাবার, এই সমস্ত খাবার খাওয়ার ফলে বাচ্চার যে সমস্ত স্বাদ গ্রন্থি আছে, এগুলো নষ্ট হয়ে যায়। এর পরবর্তী খাইতেছে না, মেজাজ কিটকিট হয়ে যায়। বিশেষ করে বাহিরের যত খাবার আছে, এদের ভিতরে কি আছে? টেস্টিং সল্ট আছে, বেকিং সোডা দেওয়া আছে এবং অন্যান্য আরও কিন্তু বিশেষ করে সোডিয়ামের পরিমাণ বেশি আছে। তো এই সমস্ত যখন বাচ্চারা খায়, তখন ওই সমস্ত খাবার খাওয়ার পরে তার ভিতরে একটা আকাঙ্ক্ষা, যে খাদ্যের বা যেখানে ঘরের খাবার, যে সমস্ত খাবার আছে আমরা তৈরি করি, এই খাবারের প্রতি তার মোটেও আকাঙ্ক্ষা থাকে, আকাঙ্ক্ষা নষ্ট হয়ে যায়। যখন তার স্বাদ নষ্ট হয়ে যায়, তখন খেলে ওই বাইরের খাবার প্রতি আকাঙ্ক্ষা, ইচ্ছা, সে এটা খাবে, ওইটা খাবে, লিচি খাবে, ফ্রুটিকা খাবে। এখন এই সমস্ত খাবারের ফলে তার জীবনটা আস্তে আস্তে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। সে নিজের স্নায়বিক দুর্বলতা হয়েছে, খাবারের প্রতি রুচি নাই। এখন যে রুচি নাই, সে পুষ্টিহীনতায় ভুগতেছে। সে পুষ্টিহীনতা ভোগার ফলে বাচ্চা ঘন ঘন করতেছে, কারো কারো পেটের সমস্যা হচ্ছে, গ্যাস্ট্রিক হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, কারো কারো কোষ্ঠকাঠিন্য হচ্ছে, এক কথায় আদার্স বিভিন্ন রোগে জর্জরিত হচ্ছে। মূলে কি? মূলে হচ্ছে বিভিন্ন ধরনের খাবার, বাইরের খাবার, চানাচুর, ফাস্টফুড, অর্থাৎ বাহিরের যত প্রকার খাবার আছে সমস্ত কিছু। তাহলে আমাদের কি করতে হবে? প্রতিকার। আমরা যদি এর প্রতিকার চাই, অবশ্যই আমরা সবাই এই বাচ্চাদেরকে বাহিরের যত প্রকার খাবার আছে সমস্ত প্রকার খাবারকে বাদ দিতে হবে এবং বাচ্চাকে সমস্ত প্রকার, যদি বাচ্চারা চায়, বাচ্চারা তো চাবেই, এটা খাইতে চাবে, সেটা খাইতে চাবে, কিন্তু দেখুন এই সমস্ত খাবার খাওয়ার ফলে আমরা নিজের বাচ্চাদেরকে, নিজের সন্তানদেরকে নিজেই চরমভাবে ক্ষতিগ্রস্ত করছি এবং এদের ভবিষ্যৎ নষ্ট করছি, এদের মেধাকে নষ্ট করছি, এরা স্নায়ুকে নষ্ট করছি, এদের শারীরিককে নষ্ট করছি। বিধায় আমরা এই সমস্ত সকল ধরনের খাবার, সকল ধরনের বাইরের জিনিস বন্ধ করতে হবে। প্রিয় দর্শকবৃন্দ, দেখুন তাহলে কি হবে? এই বাচ্চাদেরকে অবশ্যই সমস্ত কিছু খাবার প্রতিরোধ করতে হবে। বাহিরের খাবার যতক্ষণ পর্যন্ত প্রতিরোধ না করবেন, এদের রুচিও আসবে না, এরা কিন্তু কোনোভাবেই খাবার খেতে চাবে না। কারণ যতক্ষণ পর্যন্ত ওই খাবারের প্রতি তার আসক্তি থাকবে, এটা একটা এডিকশন হয়ে দাঁড়ায়। কিছু কিছু বাচ্চারা আছে যে বাহিরে গেলেই দেখবেন একটা বোতল লিচি নামে, বিভিন্ন নামে
একটা কইরা প্রত্যেক মায়েরা কোথাও বেরোইতে গেলে একটা বোতল ধরাই দিছে, শিশু শিশু খাইতেছে। আসলে এটা কি আছে? লিচি আছে, ম্যাঙ্গো আছে, কোনো কিছু নেই, সব কেমিক্যাল। এই কেমিক্যালে ভরপুর দিয়া কিছু চিনি সুগার বিভিন্ন কিছু দিয়া এটিকে যে খাওয়াচ্ছেন, আর কিছু রং কেমিক্যাল, এই রং খাওয়াচ্ছেন, খাওয়ানোর কি হচ্ছে, এই বাচ্চারা অচিরেই তার জীবন ধ্বংসের পথে যাচ্ছে। কিডনি এফেক্টেড হচ্ছে, গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে, আমাশয় হচ্ছে, রোগ প্রতিরোধ কমে যাচ্ছে, সর্দি বারবার ঘন ঘন লাগে ছাড়ছে না, খাবারের রুচি নষ্ট হয়ে যাচ্ছে, আর খিটখিটে মেজাজ, বাচ্চা কোনোভাবে খাইতেছে না। বিভিন্ন ধরনের ডাক্তারের কাছে যান, এইটা করেন সেটা করেন, কিন্তু কোনোভাবেই আপনি উপকৃত হচ্ছেন না। কিভাবে হবেন? আগে আপনাকে ওই সমস্ত খাবার বাদ দিতে হবে, সমস্ত প্রকার খাবার বাইরে বাদ দিবেন, তো খাওয়াবেন কি? খাওয়াইতে ছেলে আপনাকে অবশ্যই আপনি নিজে হাতে তৈরি করুন। আপনি বাজার থেকে বুট কিনেন, ছোলা বুট ভিজিয়ে রাখুন, সে ছোলা বুট দেন। আপনি ডিম খাওয়ান, আপনি বাদাম আছে বাদাম খাওয়ান, আপনি নিজে আটার তৈরি জিনিস খাওয়ান, আপনি আটাতে বিভিন্ন ধরনের আপনি নিজে হাতে বানিয়ে দেন। এছাড়া অনেক কিছু আছে যেটা আমরা বানিয়ে দিতে পারি, নিজেরা বানিয়ে দেন। অর্থাৎ কলা খাওয়াবেন, ডিম খাওয়াবেন, আঙ্গুর খাওয়াইতে পারেন, খেজুর খাওয়াইতে পারেন, অথবা খুরমা খেজুর খাওয়াইতে পারেন। বা যে সমস্ত জিনিস চিনি কম, সুগার কম, বা বাহিরের জিনিস বাদ দিবেন, এই সমস্ত জিনিস খাওয়াবেন। বিশেষ করে হ্যান্ড, অর্থাৎ আপনার নিজেরা তৈরি করে খাওয়াবেন। নিজেরা তৈরি না করে খাওয়ালেই কিন্তু অসুবিধা হবে। বিশেষ করে বাচ্চাদেরকে মাছ খাওয়ানো শিখাবেন, গোস্ত খাওয়ানো শিখাবেন। আজকাল তো অনেক বাচ্চারা আছে যারা মাছ গোস্তের প্রতি আসক্তি নেই, খাইতেই চায় না, অর্থাৎ এটা দেখলেই তাদের প্রতি সমস্যা। যদি মাছ গোস্ত না খায়, প্রোটিনের চাহিদা কীভাবে পূরণ হবে? তাহলে মাছ গোস্ত প্রোটিনের চাহিদা পূরণ করতে হবে। তাহলে মাছ গোস্তের প্রতি আর একটা প্রোটিন আছে, প্রোটিন দুই ধরনের হয়, একটা উদ্ভিদ, একটা প্রাণীজ। তাহলে প্রাণীজ প্রোটিন আমরা পাইতে পারি কীভাবে? মাংসের মাধ্যমে, ডিমের মাধ্যমে। আর যদি যে প্রোটিনটা পণ্য পাইতে পারি সেটা হচ্ছে ডাইল, উদ্ভিদ প্রোটিন হচ্ছে ডাইল। তাহলে বাচ্চাদেরকে ডাইল খাওয়াবেন, শাকসবজি খাওয়াবেন। আর যদি পেটের কোনো সমস্যা হয় বা গ্যাস্ট্রিকের ভাব থেকে, সেক্ষেত্রে আপনি পেঁপে ভর্তা খাওয়াবেন, কাঁচা পেঁপে বা পাকা পেঁপে খাওয়াবেন, আমরা বেল খাওয়াইতে পারি। এবং যদি আরও এইভাবে আমরা খাওয়াবো, তাহলে আমরা কি করব? বাহিরের যত প্রকার খাবার আছে সমস্ত কিছু বাদ দেব। এর ভিতরে যদি আমরা ওষুধ খাওয়াইতে থাকি আরও, এবং বাইরের খাবারও খাওয়াইতে থাকি, এটা আসলে আমরা কোনো সুফল পাই না। হয়তো সাময়িক কোনো উপশম দিবে, কিন্তু প্রকৃত এর কোনো প্রতিকার হলো না, বরং হিতে আরো বিপরীত হবে। তাহলে কি করতে হবে আমাদেরকে? যদি আমরা বাচ্চাকে অ্যাকচুয়ালি সঠিকভাবে মানে এর বুধ ভবিষ্যৎ করতে চাই, এর যদি নিরোগ রাখতে চাই, ও যদি আসলে পরিপূর্ণ আরোগ্য হইতে চায় বা সম্পূর্ণভাবে ভালোভাবে চালাইতে চান, তাহলে বাচ্চাকে কিন্তু আসলে সমস্ত বাইরের খাবার বাদ দিতে হবে। বাইরের খাবার বাদ দেওয়া, নিজেদের যে সমস্ত খাবার আছে সমস্ত খাওয়াবেন, বাদ খাওয়াবেন। আপনি যে সমস্ত বললাম বাড়তি খাবারগুলো, সেটা কি খাবেন? ডিম, দুধ, কলা, আঙ্গুর, বাস আদার্স এই সমস্ত ফলমূল, অথবা স্থানীয়ভাবে যে সমস্ত আমরা সিজনাল ফল ফলাত হয় সেগুলো খাওয়াবেন। এখন যদিও বাইরের খাবার খাওয়াতে গেলে বা দিলেই কিন্তু অনেক সমস্যা করতে চাবে, কিন্তু তারপরে কিন্তু খাওয়ানো যাবে না। এটা খাওয়াইলেই নিজের সন্তানদের নিজেরাই আমরা ধ্বংসের পথে ঠেলে দিচ্ছি। বিশেষ করে যে সমস্ত বাচ্চারা স্কুলে পড়ে, স্কুলের সামনে কিন্তু বিভিন্ন ধরনের অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরার ভিতরে বিভিন্ন ধরনের জিনিস এরা ক্রয় করতেছে, বাচ্চারা করে বিক্রি করে, বাচ্চারা ক্রয় করে খায়। আচার, চানাচুর, ঝালমুড়ি, আর আদার্স অনেক কিছু আছে। অবশ্যই এগুলো দেখে বাচ্চাকে দেখতে হবে, খেয়াল রাখতে হবে স্কুলে যে সমস্ত খাবার খায় কিনা। তা আমরা যারা মায়েরা আছেন, তারা অবশ্যই বাচ্চার দিকে অনেক সচেতন হবেন। তাদেরকে যাওয়ার সময় আপনারা যারা আছেন তারা অবশ্য যেমন নুডলস দিতে পারেন, দিলে তারা ওইখানে যে চাহিদাটা থাকতো এটা মিটে যাবে। আপনারা ঘরোয়াভাবে অন্য কিছু দিতে পারেন, যাতে ওইটার প্রতি নজর না থাকে, ওইটার প্রতি চাহিদা না থাকে, যার জন্য ওইটার বিপরীতে এটা দিবেন, এইটার সে খাবে। আর বাচ্চাদেরকে অবশ্যই সচেতনমূলক ভাবে তাদেরকে সচেতন করতে হবে যে ওইটা খাওয়া আসলে ভালো না, ওইটা খাওয়া ক্ষতি, ওইটা অপরাধ, এই চকলেট খাওয়া যাবে না, বেশি ঠান্ডা খাওয়া যাবে না। অর্থাৎ তাদেরকে আপনি এইভাবে অভ্যাসে করতে হবে। কোথাও গেলে বাচ্চারা চাইলেই বাইরের জিনিস, দোকানের জিনিস, বেকারির জিনিস কোনো কিছু দিবেন না। পাশাপাশি বাচ্চাদেরকে নিয়মিত পানি খাওয়াবেন, নিয়মিত ব্রাশ করাবেন, নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়াবেন, ডাল খাওয়াবেন, দুধ খাওয়াবেন, আর মাছ খাওয়ানোর অভ্যাস গড়ে তুলবেন, আর নিয়মিত গোসল করাবেন, নিয়মিত চলবে এবং নিয়মিত গোসল করাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর আসলে একবার ক্ষুধা লাগছে,
ক্ষুধা লাগার আগে খাওয়াবেন না, নিয়মিত ক্ষুধা লাগানোর পরে খাওয়াবেন। খাওয়াইলে যখন আপনার এ হবে, তারপরে কি করবেন, দেখবেন যে ইনশাল্লাহ বাচ্চা স্বাভাবিকভাবে ঠিক হয়ে যাবে। যাই হোক, আজকে আমরা কথা বলছি এই পর্যন্তই। আগামী কোনো পর্বে আপনাদের সাথে দেখা হবে। এই পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম।